মেয়েগুলা বলছেন হালিমা, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা করে সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মেয়েগুলা বলছেন হালিমা, মক্কা নগরে শুনেছি অনেক ছেলে জন্ম হয়েছে, আমরা যাব আর একটা করে সন্তান গুলাকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। তো মা হালিমার দিল বলছে তোমরা যখন যাচ্ছ আমিও না হয় যাব। কিন্তু মা হালিমা ভাবছেন আমি কাকে বলে যাব, আমার স্বামীর কাছে পারমিশন নিতে হবে, কারণ স্বামী ছাড়া তো কেউ নেই। তো মা হালিমা স্বামীর সামনে গিয়ে হাজির হয়ে গেল। মা হালিমার স্বামীর নাম কেতাবে লিখছেন হারিস। কি নাম মনে রাখবে? মা হালিমা গিয়ে বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা সন্তান আনার জন্য যাচ্ছে, আমিও যাব আর একটা সন্তান গুলাকে নিয়ে এসে আমি দুধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। কে বলছেন? মা হালিমা নিজের স্বামীকে বলছেন। তো হারিস বলছেন বিবি তোমার কি মাথা মন্ড গেছে না ব্রেনে তার কেটে গেছে? বলে কেন? তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, সকাল বেলাতে পান করাও তো বিকালে পান করাতে পারো না, আর একটা অন্য সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। মা হালিমা কি বলছে? হারিস বলছেন বিবি একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারছো না, আর একটা সন্তানকে নিয়ে কেমন করে দুগ্ধ পান করাবে? না, আমি তোমাকে পারমিশন দিব না। মা হালিমার দিল বলছে পারমিশন দিবে না, যেমন করে হোক স্বামীর কাছে পারমিশন লিবই লিব। তবে বিবিরা ভালো করে জানে যে স্বামীদেরকে কি করে রাজি করতে হবে। মা হালিমা বলছেন স্বামী গো একটা কাজ করেন। বলে কি কাজ? বলছেন স্বামী গো কেমন করে দুগ্ধ পান করাবো সেটা আমি দেখব, দয়া করে আমাকে নিয়ে চলে। বলছেন স্বামী গো দুগ্ধ পান তো আমি করাবো, আপনি আমাকে নিয়ে চলেন তো দেখা যাবে। তো হারিস জিজ্ঞেস করছেন হালিমা যাক তোমাকে আর পারবো না, আচ্ছা বলো তো আমরা এত দূরের রাস্তা কিসে যাব? মা হালিমা বলছেন স্বামী গো আমাদের একটা উট আছে, ওই উটে চেপে যাব। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা উট বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি চেপে যাই তবে কি আমার পর্যন্ত যেতে পারবে না। আমাদের দুবলা পাতলা উট মানে বসলে আর উঠার ক্ষমতা হয় না, স্বামী স্ত্রী যদি চেপে যায় তো জিন্দেগিতে যেতে পারবে না। মা হালিমা বলছে এটার উপায় আছে। বলছেন স্বামী গো একটা উপায় আছে, আমরা উটে চেপে যাব না। এটা কেমন কথা বলছো? উটে যাবে না তাহলে কি করতে যাবে? বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না। আমি আগে আগে টানবো, আপনি পিছনে পিছনে হাঁকাবে না। আমরা যাবার সময় হেঁটে হেঁটে যাব, আর মক্কা নগরে যদি কোনো সন্তান পেয়ে যায় তবে সন্তানটাকে চাপিয়ে নিয়ে আসিব। বলছেন স্বামী গো আমরা হেঁটে হেঁটে যাব, যাওয়ার সময় আমাদের উঠতে একটু আরামে যাবে, আসার সময় একটু কষ্ট হবে তো হবে। বললো বিবিকে আর পারা যাবে না। ঠিক আছে হালিমা যখন তুমি যাবা তবে চলো।
যাওয়ার জন্য রেডি হয়ে যাও। দেখেন বেরাদার, আমার নবীকে আনার জন্য যাচ্ছেন। তবে যারা স্বামী স্ত্রী ভালো ভালো উঠছিল ওরা তো হাওয়ার গতিতে চলছে, কিন্তু মা হালিমা ওই দুবলা পাতলা উঠ নিয়ে বাবাকে লাগাম ধরে ধরে টানে, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে না। বাবা গো, অন্য অন্য মেয়েরা হাওয়ার গতিতে চলতেছে, আর মা হালিমার উট বাবা আস্তে আস্তে চলে। আস্তে আস্তে যাচ্ছেন যেমন ডিজেল গাড়ির মতো, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উঠ নিয়ে স্বামী স্ত্রী চেপে হাওয়ার গতিতে চলছে। বাবা দেখেন ঘটনা, যেমনই বাবা গো অন্য অন্য মেয়েরা বাবা মক্কা নগর পৌঁছা গেল, কিন্তু বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা অন্য অন্য মেয়েরা স্বামী স্ত্রী বাবা ভালো ভালো উটগুলাকে নিয়ে মক্কা নগর পৌঁছা গেল, আর মা হালিমা বাবা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছা গেল, আর মা হালিমা অর্ধেক রাস্তা পর্যন্ত গেল না। তো মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাক। ইনার ঘটনা পরে আসবে, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে শুনালেন ভাই। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। যখনই অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, যেমনই মক্কা নগর পৌঁছে গেছেন বাবা, ওই মেয়েগুলা ভালো ভালো সন্তান গুলাকে নিচ্ছেন আর রাস্তা ধরে চলে যাচ্ছেন, কিন্তু বেরাদার আমার নবীকে কে টানিবে? বাবা গো, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। হায়রে মা মেনা, আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর মায়া মেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মেয়েগুলাকে ইশারা করে ডাকছেন, ও বহিন শোনো, তাড়াতাড়ি করে আমার কাছে আসো, আমার সন্তানকে তোমরা নিয়ে যাও। কিন্তু অন্য অন্য মেয়েরা মা আমেনার কাছে কেউ আসে না। মা আমেনা, হায়রে স্বামী হারা আমেনা যেন ডুবরে ডুবরে কাঁদতে লাগলো। আল্লাহ, আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার এই সন্তানকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। হায়রে মায়া মেনা বসেছিলেন বাবা, আর একটা মা আমেনার কাছে চলে আসিল, বলছেন আমেনা বলো, তোমার বাড়িতে কোনো সন্তান আছে কিনা? কিন্তু মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। আমেনা বলছেন বহিন একটু আমার কাছে আসো। আমেনার দিলখানা বলছে হয়তো আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা ওই মেয়েটার হাত ধরে বলছে বহিন তুমি একটা কথা শোনো, আমার সন্তানকে তোমার সঙ্গে পাঠাবো, তবে আসল কথাটা তুমি জেনে নাও। ও বহিন শোনো, আমার সন্তান আছে গো, যার বাবা জগতে বেঁচে নাই। যেমন এই কথা বলা, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি তাড়াতাড়ি করে চলে আসো, যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। ওই ইয়াতিম সন্তানকে যদি নিয়ে যাই আর 2 বছর দুগ্ধ পান করাই, যার বাবা থাকবে না বেতনটা কেটা দিবে? বিবি চলে আসে, যার বাবা বেঁচে নেই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না। ওই মেয়েটা যেমনই ঘুরে চলে গেছে, মা আমেনা দিলকে থামতে পারলেন না, কাঁদতে কাঁদতে জমিনে বসে গেল।
আমার নবীকে ইয়াতিম বলেছে বাবা। মা আমেনার মনে হচ্ছে কলেজায় ধাক্কা লেগে গেল। আল্লাহ গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো আল্লাহ, তবে আমার এই সন্তানকে ইয়াতিম বলে হেলা করে যেত না। হায় রে আমেনা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদছে না। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, ও বেটিরা শোনো, তোমরা বেতনের চিন্তা করো না, তোমরা বেতনের চিন্তা করো না, আমার পোতাকে তোমরা নিয়ে যাও। আমি কথা দিলাম আমি তোমাদের ডবল বেতন দিব, আমার পোতাকে নিয়ে যাও। কিন্তু আমেনা বসে আছেন, কিন্তু অন্য মেয়ের আর ঘুরেও আসে না। আমেনা চিন্তা করছেন, আল্লাহ সব মেয়েগুলা তো সন্তানগুলাকে নিয়ে চলে যাচ্ছে, আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। আমেনা কাঁদতে কাঁদতে বাবা ঘরের মধ্যে চলে গেছেন। চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তানকে বুকে নিয়ে যখন আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকব, যদি আমার সন্তানের কেউ চেহারা খানা দেখে নেয়, তখন আমার সন্তানকে নিয়ে যাবে। হায় রে আমেনা, আমার নবীকে নিয়েছেন বাবা, আরে গালে বুকে চুমা খাচ্ছেন বন্ধুরা। সেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, সেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক মায়ের কোলে আছেন বাবা, কিন্তু মা আমেনার চোখের পানি থামে না। মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছে, গালে মুখে চুমা খাচ্ছেন, একবার কপালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, আর বলছেন, বেটারে ওরে লাটলা দুলারা, ওরে কলেজার পাড়া, চলো তোমাকে রাস্তার কোলে নিয়ে দাঁড়া হবো, কেউ যদি দেখে তবে তোমাকে নিয়ে যাবে। যেমনই আমার নবীকে রাস্তার কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মা, একটা মেয়ে চলে আসিল, বলছেন, আমেনা আমেনা চিন্তা করো না, একবার তোমার সন্তানকে আমার কোলে দাও। মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ এখন একটা সুন্দর মেয়ে পেয়েছি, আমার সন্তানকে নিয়ে যাবে। যেমনই কোলে দিয়েছেন বাবা, ওই মেয়েটা বলছেন, আমেনা তোমার সন্তানকে নিয়ে যাব। হায় রে আমেনা বলছেন, বগিনী একটা কাজ করো, আমার সন্তানকে যখন নিয়ে যাবে তবে একটা কথা শুনে যাও। আমেনা ভাবছে, আমি আসল কথাটা বলেই দিই, পরে যদি শুনতে পাই তবে হয়তো খারাপ ভাবতে পারে। আমেনা বলছেন, বহিন আমার সন্তানকে নিয়ে যাবে? বলে, হ্যাঁ আমি নিয়ে যাব, আমার কোলে আছে, আমি নিয়ে যাব। আমেনার দিলখানা ভালো হয়ে গেছে, আল্লাহ একটা তো মেয়ে পেয়েছি। তবে মেয়েটাকে বলছেন, বহিন আমার সন্তানকে নিয়ে যাবে যাও, তবে একটা কথা মাথায় রাখো, এই সন্তানের বাবা কিন্তু বেঁচে নেই। এই কথা বলতে নেই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছে, বিবি চলে আসো, এক সেকেন্ড তো দেরি করো না, চলে আসো। যার বাবা বেঁচে নেই, ইয়াতিম সন্তানকে নিয়ে যাব। আমার নবীকে ইয়াতিম বলছে, আমার নবীর চেহারা চাঁদের চাইতে সুন্দর, সূর্যের চাইতে সুন্দর। আমার নবীকে ইয়াতিম বলে মেয়েটা সঙ্গে সঙ্গে আমেনার কোলে ঘুরিয়ে দিলেন, আর বলছেন, আমেনা যার বাবা বেঁচে নেই, ইয়াতিম সন্তানকে আমি নিয়ে যাব না। আমেনা আমার নবীকে কোলে নিয়ে আঁচলের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন, আর গালে মুখে চুমা খাচ্ছে, আর ঘরের মধ্যে চলে যাচ্ছে। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, বেটিরা তোমরা বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমার পোতাকে তোমরা নিয়ে যাও, আমি আব্দুল মুত্তালিব তোমাদের ডবল বেতন দিব। কিন্তু মেয়েগুলা কোনো কথা শুনে না, আমার নবীকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমেনার দিলখানা মানে না। আমেনা আমার নবীর গালে মুখে চুমা খেতে খেতে বলছেন, বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার
পারা, আমি তোমার মা। হাজার হইল মা সন্তানকে কখনো আলাদা করবে না। মা বলছেন বেটা রে, আমি তোমার মা, তোমাকে অন্তর ভরে আদর করব বেটা, আমি কাউকে দিব না। এসো রে লাল এসো, তুমি আমার বুকখানে চলে আসো, আমি তোমার মা, আমি তোমার গালে মুখে চুমা দিব। কিন্তু আমেনার দিল বলছেন আল্লাহ, যত মেয়েগুলাই এসেছিল সবাই তো চলে গেল, কিন্তু আমেনা কাঁদছেন বাবা, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত এলো নগরে, আরে শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ওই যে মেয়েগুলা এসে আমার নবীকে তুলে আদর করেছেন, আর যখন শুনতে পেল বাবা নেই, ফেরত দিয়ে দিয়েছেন। তাই কবি লিখছেন বাবা, ও দাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন, এই সন্তানের পিতা যদি থাকতো আমার মনে এতটা কষ্ট হতো না। কবি লিখেছেন বাবা, মা আমেনা কি বলছেন শুনেন, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে বলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা বলছেন, আমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না, আমি মা আর কাউকে দেব না। এই জন্য তো কবি লিখেছেন বাবা। আমেনা কি বলছেন শুনেন, ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করবো আমি নিজের কাছে। ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখিব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে, আর শোনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, বলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার।
আমেনা কানতে কানতে আমার নবীকে বুকে করে আদর করতে করতে ঘরের মধ্যে চলে গেছে। কিন্তু এইদিকে জানাবে আব্দুল মুত্তালিব বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিচ্ছেন, বেটি বেটি চিন্তা করো না, হয় না হয় কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা বলছেন আব্বা গো, সব মেয়েগুলা তো চলে গেছে, আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে না। হায় রে আমেনা, আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়া বারান্দায় কাঁদতে আছে। কিন্তু বেরাদার বন্ধুরা, যত মেয়েগুলা এসেছিল সন্তান আনার জন্য, ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে চলে গেছে মক্কা নগরে। আমার নবী শুধু একাই থাকলো, সবাই চলে গেছে, আমার নবী শুধু একাই থাকলো। তবে যে মেয়েগুলা যাচ্ছিলেন বাবা, ও অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন। অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। মা হালিমা জিজ্ঞেস করছেন, বহিন কি ব্যাপার, তোমরা চলে আসলে? বলে হ্যাঁ আমরা চলে আসলাম। আচ্ছা আগে বলো, তোমরা তো সন্তান নিয়ে মক্কা থেকে আসলে, আর কোন সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা তুমি যত দূর এসেছো তাড়াতাড়ি করে বাড়ি ঘুরে চলেন, মক্কাতে কোনো সন্তান নাই, গিয়ে লাভ হবে না। হারিস বলছেন, হালিমা এই মেয়েগুলা সত্যি বলছে, চলো বাড়ি চলো। মা হালিমার দিল বলছে, এত দূর পর্যন্ত আসলাম, আমার ভাগ্যে কোনো সন্তান নেই। দেখেন বেরাদার, এত মেয়েগুলা গেল, সবারই ভাগ্যে জুটলো না, জুটবে কেমন করে? আমার নবী তো সবারই ভাগ্যে নেই, আমার নবী আছে মা হালিমার ভাগ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইলে তো পাওয়া যাবে না। তো অন্য মেয়েগুলা বলছেন, হালিমা চলো। তো হারিস বলছে, বিবি রে অর্ধেক রাস্তায় এসেছে। এই বাবা, ওই কোন জায়গা, বসো বসো। হ্যাঁ, খালি ফ্রি ফায়ার খেলা লেগে ভাগছে। তো মা হালিমা বলছেন, হারিস বলছে, বিবি চলো বাড়ি ঘুরে চলো। মা হালিমার দিল বলছে, আমি পাবো না। তো স্বামীকে একটা কথা বলছে, স্বামী গো একটা কথা বলবো। আবার কি কথা? চলো বাড়ি। বলেন একটা কথা আগে শুনেলেন। বলে বলো তাহলে। বলছেন, স্বামী গো যখন অর্ধেক রাস্তায় এসে গেছি, আমরা বাড়ি ঘুরে যাব না, চলুন মক্কা নগর যাব, যদি কোনো সন্তান পাই তবে নিয়ে যাব, আর সন্তান যদি না পাই তবে কাবা ঘর তওয়াফ করে বাড়ি চলে আসিব। অর্ধেক রাস্তা এসেছি, তো চলেন না একটু মক্কা থেকে ঘুরে আসবো, যদি সন্তান না পাই তো কাবা ঘর তওয়াফ করে চলে আসবো। হারিস বুঝে গেল এই বিবিকে আর পারবো না, কারণ বিবির কাছে খবরদার, স্বামীরা যতই বাহিরে হাড্ডা হাড্ডি হোক না কেন, বিবির কাছে যখনই আসবে একদম কচুম কচুম, কিছু নেই ভাই, বাহিরে মার লাই একবার ওই পার লেংটি কইসা একদম মারপিট শুরু, বিবির কাছে আসলে সব শেষ হয়ে গেল। এই হচ্ছে অবস্থা। তো হালিমা বারবার করে বলছে, স্বামী গো একটু চলেন না, অর্ধেক রাস্তা এসে যাব না, চল। এবার বাবা গো হারিস বুঝা গেল এই বিবিকে পারবো না, ঠিক আছে চলো। মা হালিমা বাবা গো স্বামীকে নিয়া যখন মক্কা নগর পৌঁছে গেল, যেমন তাকিয়ে দেখছো না বাবা, কোন দিকে কাউকে দেখা যায় না, সবাই নিজের আপন আপন বাড়িতে ঢুকে আছে। হালিমা বলছেন, বিবি হারিস বলছেন, বিবি আমি তোমাকে বললাম গিয়ে লাভ হবে না, তুমি আমার কথা শুনলে না, চলে আসলে। দেখো যখন মক্কা নগরে কেউ নেই, কাকে নিয়ে যাব? মা হালিমা বলছে, স্বামী গো এত রাগ করিয়েন না, একটু দাঁড়ান না, সবুর করেন, সবুরের ফল মিঠা আছে, একটু সবুর করেন। ঠিক আছে। হারিসকে বলছে, স্বামী গো একটু এখানে দাঁড়ান, আর আমি মক্কার গলিটা একটু ঘুরে আসছি, দেখি কোনো সন্তান পাই কিনা। মা হালিমা স্বামীকে বসায়া বাবা চলে গেছেন মক্কার গলির দিকে, যেমন তাকিয়ে দেখছেন মা, কাউকে দেখা যায় না, কেবল একটা বাড়ির বারান্দায় কে একজন বাবা এইভাবে পর্দা করে
বসে আছে। ওটা কে ছিল রে বাবা? ওটা অন্য কেউ ছিল না, ওটাই ছিল আমার নবীর মা আমেনা। ওটা অন্যজন কেউ ছিল না, নবীর মা আমেনা। হালিমা ভাবছেন একবার যাই তো, কি কে ওটা বসে আছে। মা হালিমা যেমনই পার্শ্বে গিয়েছেন, কানটা খাড়া করে শুনছেন কোথায় থেকে কান্নার আওয়াজ আসছে। মা হালিমা বলছেন বহিন একবার মাথাটা তুলো। আমেনা যেমনই মাথাটা তুলেছে, খোদার কসম নিজের স্বামীর জন্য এত কেঁদেছেন মা, চোখগুলা যেন ফুলে গেছে, চোখের পানিতে বুকটা পর্যন্ত ভিজে গেছে। মা আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছেন বহিন তুমি কেন এসেছো বলো। হালিমা বলছেন বহিন একটা আমি সন্তান পাওয়ার আশাতে আসলাম। মা আমেনা বলছেন বহিন আমার একটা সন্তান আছে, কিন্তু আমি আর কাউকে দিব না। বলে কেন কেন দিবে না? বলছে আমি কয়েকজনকে দিয়েছিলাম বহিন, আমার সন্তানকে ফেরত দিয়েছে, আমি আর কাউকে দিব না। মা হালিমা আর আমেনা কথা চলছে, আর মা হালিমার স্বামী হারিস দূর থেকে কথাগুলো শুনছে। তো মা হালিমা বলছে বহিন কেন দিবেন আগে তুমি বলো তো। মা আমেনা বলছেন বহিন আমি এই জন্য দিব না, আমি কয়েকজনকে দিয়েছিলাম, আমাকে ফেরত দিয়েছে। বলল কেন? বলছেন হালিমা আমার সন্তান আছে, কিন্তু এই সন্তানের বাবা বেঁচে নাই। হারিস দূর থেকে চিৎকার মেরে বলছেন হালিমা চলে আসো, এক সেকেন্ডও দেরি করো না, যার বাবা নাই 2 বছর তুমি দুগ্ধ পান করাবে, বেতনটা কেটা দিবে। আব্দুল মুত্তালিব দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে চলে আসিল। হালিমার হাতখানা ধরে বলছে বেটি বেটি আমার পোতাকে নিয়ে যাও। আমার আমেনার দিলখানা কাঁদছে, আমার আমেনার মনখানা কাঁদছে, যার স্বামী জগতে নেই, তার দুনিয়াতে কিছুই নাই রে বেটি, তুমি আমার পোতাকে নিয়ে যাও। তবে তুমি বেতনের চিন্তা করিও না, আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব। হারিস বলছেন হালিমা চলে আসো, চলে আসো, ইয়াতিম সন্তানকে নিও না। মা হালিমা চিন্তা করছেন আমি কার কথা শুনবো, আমি কি বলে আমেনার কথা শুনবো না আমি ওই আমার স্বামীর কথা শুনবো। মা হালিমা চিন্তা করছে, ওইদিকে স্বামী ডাকছে হালিমা চলে আসো, ইয়াতিম সন্তানকে নিতে হবে না। আর এদিকে আমেনা কাঁদছেন, আব্দুল মুত্তালিব বলছেন আমার পোতাকে নিয়ে যাও, আমি ডবল বেতন দিব। হালিমা চিন্তা ভাবনা করে একটা উত্তর দিলেন, কাকে? নিজের স্বামীকে। বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আমরা বাড়ি যাব, তবে স্বামী গো একটা কথা বলবো। বলছেন স্বামী গো যখন এত দূরে এসে গেছি, যতক্ষণ পর্যন্ত ওই আমেনার সন্তানের চেহারা খানা দেখব না, আমি বাড়ি ঘুরে যাব না। জোরে বলুন, আরো জোরে বলুন। মন মারা মনে হয়েছে যে কি যে হয়ে আছে আল্লাহই জানে। একটু গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। চাদর গুলা রেখে দেন না ভাই, ঠান্ডা তো নাই আজকে, চাদর রেখে বলেন জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই কটা লোক আছেন, যেটি আছেন একটু মাঝে মধ্যে জোরে সোরে বলবেন, তাহলে না হবে। এবার মা হালিমা বলছেন আমি এত দূর এসে গেছি, যতক্ষণ পর্যন্ত আমেনার ছেলের চেহারা দেখব না আমি যাব না। হারিস বুঝে গেল তোমাকে পারবো না, যাও করো। মা হালিমা বলছেন আমেনা তোমার ঘরে আমাকে নিয়ে চলো। মা আমেনা আগে আগে চলে, আমার নবীকে বুকে নিয়েছেন বাবা, যেমন বুকে নিয়েছেন মা বাবা গো হালিমা, আমার নবীর চেহারা দেখেছেন বাবা। হালিমা ভাবছেন জানি না আমি ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। এত
সুন্দর চেহারা। তবে মা হালিমা যেমনই আমার নবীর দিকে দেখেছেন বাবা, যেমনই আমার নবীর দিকে দেখা, আমার নবী পাক মা আমেনার কোলে আছেন, চোখটা খুলে দিয়েছেন, আর মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। তো মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হাসলেন। আচ্ছা বলেন তো, একটা ছোট্ট বাচ্চি যখন মার দিকে দেখে কাউরি দিকে দেখে হাসবে, একটু ময়া মমতা বেশি হবে। হালিমা ভাবছেন, বাপরে এই ছেলেটা এত সুন্দর আর আমার দিকে দেখে হাসলো, ময়া সাথে সাথে হয়ে গেল। মা হালিমা বলছেন স্বামী গো, ওগো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলে দিলাম, আমি যাব, তবে এই সন্তানকে আমি নিয়ে যাব, আমি এই সন্তানকে নিয়ে যাব। তো মা হালিমা বলছেন, আমেনা বহিন দেরি করো না, তাড়াতাড়ি করে আমার ছেলেকে, কি বলে, তোমার ছেলেকে আমার কোলে দাও। মা হালিমা কোলে নিয়েছেন বাবা। হায় রে আমার নবীর চেহারা। তো মা হালিমা ভাবছেন, এই সন্তানকে আমি নিয়ে যাব, তবে প্রথম দেখলে আমার দুগ্ধ পান করে কি করে না। 2 বছর দুগ্ধ পান করাবো, তো দুগ্ধ পান করছি কি করেন একটু দেখি। মা হালিমা ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। মা হালিমা ভাবছেন ব্যাপারটা কি, আমার একটা স্থান পান করছেন আর একটা পান করে না, কারণটা কি, আবার দেখি তো লাগিয়ে। আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বন্ধুরা? আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে, আমি 2টা স্থান যদি পান করে নি, তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে, আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। কাউরি হক মারতে হবে ভাই, হক মারতে নেই। আজকাল তো কেউ আর ওইরকম কি চলছে ভাই, মার ওর নসিবে যেটা আছে, আগে আমি খাবো তারপরে ওর নসিবে যেটা আছে যাই, কাউরি হক মারতে নেই ভাই। বেরাদার ইসলাম, তো আমার নবী জানে আমি যদি এখন 2টা স্থান পান করি, আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে, একটা পান করলেন আর একটা রেখে দিলেন। মা হালিমা বলছেন, হামে না আর দেরি করুন, তাড়াতাড়ি করে আমাকে বিদায় দাও। মা আমেনা হালিমার হাতখানা চট করে ধরে ফেলেছেন, আর কি বলছেন হালিমা, আমার সন্তানকে নিয়ে যাও, তবে একটা কথা শুনে যাও, এ সন্তানের বাবা কিন্তু বেঁচে নাই। হালিমা, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন পাপ বলে মনে না হয়। হায় রে হালিমা, বলছো না বহিনা মেনা, তুমি চিন্তা করো না, আমি মায়ের মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। হালিমা, চিন্তা করো না আমেনা, আমি এই ছেলেকে দেখভাল করব, জীবনে মনে হতে দিব না যে এই ছেলের বাবা বেঁচে নাই, আমি কি বলে মার মতো ভালোবাসবো। মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা। তবে বেরাদার, যেই জন্তু যেই উটটা হাঁটিয়ে নিয়ে এসেছিলেন, হারিস তো উটের কাছে আছে, উটটা কিন্তু হাত পা ছেড়ে গাছের তলাতে বসে আছে। হারিস মাথা চুলকাইছে, হাই এতক্ষণ আসলাম স্বামী স্ত্রী ছিলাম, আর উটকে নিয়ে আসলাম হাঁটিয়ে, এখন তো একটা আর একটা লোক বেড়ে গেল, ছিল 2 জন হইল 3 জন, তো উটকে কেমন করে নিয়ে যাব? হারিস মাথা চুলকাইতে ছিল বাবা। তবে শুনেন, যেমনই বাবা গো হারিস টেনশন করছিল, কিন্তু বেরাদার আমার নবী মুস্তাফা মা আমেনা যেমনই আমার নবীকে নিয়ে ওই উটের পাশে গিয়েছেন বাবা, যেমন যেত নাই বন্ধুরা, ওই
উঠকে বাবা ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু আমার নবীকে দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, সলিড হয়ে দাঁড়িয়ে গেল। হারিস চিন্তা করছে আগে মাকে, ভাবছে যে এই মারাত্মক আমার উঠকে জিন ভূতে ধরলে নাকি। আসার সময় চুপচাপ আসছিল, টানতে টানতে নিয়ে আসলাম, আর এখন মনে হয় শক্তি বেড়ে গেল। যাকে হারিসের মন খুশি, বেড়ে তো গেল। যাক হালিমা এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়ে পিছনে বসো আর আমি লাগাম ধরে আস্তে আস্তে করে যাব। বেরাদারা যেমনই হারিস বসেছে আগে আর আমার নবীকে পিছনে বসিয়েছেন। বলুন তো বাবা, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে বসে, বলুন তো গাড়ি কি চলবে? জোরে বলুন, চলবে না? বিনা ড্রাইভারে গাড়ি চলে? বিনা ড্রাইভারে চলবে না। নবীকে পিছনে বসিয়েছে আর হারিস বসেছে আগে, এ কোনো মতেই চলে না। পাথরের মতো দাঁড়িয়ে গেল। হারিস লাগাম টানছে, ওই চল তাড়াতাড়ি। এই কোনো মতে আর চলে না ভাই। হারিস ভাবলো, হাই আমি ভাবলাম যে আমার পাহুল মাথার মতো দাঁড়িয়ে গেল, এখন চলবে। এই তো দাঁড়িয়ে গেল, আর তো চলে না, কি করা যাবে? হারিস চাবুকখানা নিয়েছেন বাবা মারার জন্য, কিন্তু উঠ বলছে না, খোদা গো খোদা গো আমার জবান খানা খুলে দাও, আমি কেমন করে চলবো? আজকে যদি আমার মালিক আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয়, তবু আমি চলবো না। ততক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে যতক্ষণ বসাবে না আমি চলবো না। তো আমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে আগে কি করে বসাবে? আল্লাহ কি করবো? এক কাজ করো, তোমার পিছনে দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। এবার বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাড়ছে আর ফেলছে। হারিস ভাবছে আগে মাগে একে মারাত্মক জিন ভূতে ধরেছে। এরকম কেন করতে লাগলো? সঙ্গে সঙ্গে বলছে, হালিমা এক কাজ করো, বাচ্চাটাকে নিয়ে আগে বসো। যেমনই আগে বসা হইলো, বেরাদার বন্ধুরা, ওই চোপায় জানোয়ারকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। জোরে বলুন। এত জোরে চলতে লাগলো, এই হারিস চিন্তা করলো কোন চৈকাতে ফেলে জান মারবে আল্লাহ জানে। আর মনে হয় আজকে বাইচা বাড়ি যাবো না, এত হাওয়ার গতিতে চলছে। আজকাল বলে না, কিছুক্ষণ আগে হুজুর বলছিলে যে শ্বশুর বাড়িতে কেউ মোটর সাইকেল লিছে আর কেউ কিছু লিছে। আচ্ছা, বিয়েতে তো আজকাল সবাই তো কেউ মোটর সাইকেল, কেউ মারুতি, আরো তো কেউ হুলিছে। বাপরে বাপরে, শ্বশুর বাড়িতে পাইলে মাইক একদম পালসার পেয়েছে আর একটা জোলহা পালসার পায়, হাইরে জোরে চলছে চলছে চলছে। তো দেখছেন এই যে শার্ট গুলো আছে না, তো এই শার্টের ভিতর দিয়ে হাওয়া ঢুকছে, তো পিছনটা ভুলে যাইছে ভাই। এই জোলহা চিন্তা করছে, থামরে শার্ট, এমন ভাবে তোকে পড়বো জিন্দেগিতে ফুলতে দিব না। ও দাঁড়াইলো ভাই আর জামাকে উল্টা করে পড়েছে, পিছনে লাগিয়েছে বুটাম, হাওয়া ঢুকবে না। এই চলছে শ্বশুর বাড়ির পালসার, যাইতে যাইতে একটা কাঁচাড়ে পড়ে গেল, একদম একটা কি বলে চৈকাতে পড়ে গেছে। তো জোল হাগের রমেই তো পড়েছে, ওরা চট করে উঠে আইছে, ওকে উঠিয়ে দেখছে আগে মা কি আর লল্লি কেন ঘুরেছে, মানে পিছনে বুটাম দেখে ভাবছে ওর গল্লাটা ঘুরে গেছে, তাড়াতাড়ি সোজা করো না হলে আর জান যাইবে। বাবা একটু বাইচা ছিল, গাছে বাইন্ধে দিলে পাড়পাড়িয়ে ঘুরে, যেটুকু বাইচা ছিল ওইটুকু উড়িয়ে দিল। এই হলো তো ব্যাপার। শ্বশুর বাড়িতে নিলে এই অবস্থাই হবে ভাই। খবরদার শ্বশুর বাড়িতে কেউ মোটর সাইকেল লিয়েন না, হ্যাঁ, কেউ অ্যাপাচি লিয়েন না, কেউ মারুতি লিয়েন না। বাপরে বাপরে, যখন দেখবে বাপের ইচ্ছা নাই, যখন বলবে আচ্ছা আপনি কি কিছু লিবেন, আমি কিছু লিব না, আমার কোনো ডিমান্ড নেই, আমার বেটাকে যদি আপনি একটা মোটর সাইকেল একটা মারুতি একটা দেন, ওইটা আপনার ব্যাপার। দেখেন কোন দিক দিয়ে কথা চালাইছে। বেরাদার বন্ধুগণ, খবরদার ভাই ডিমেন্ড নিয়ে বিয়ে করবেন না, না হলে সব বরবাদ হয়ে যাবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, তো হারিসের উট এত জোরে চলছে ভাই, হারিস ভাবলো আল্লাহ কি বলে থামতে পারবো না। উট বলছেন, ও গো আমার মালিক, আর তোমাকে লাগাম থামতে হবে না, লাগামটা ছেড়ে দাও, তুমি যেখানে যাবে আমি সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন।
তুমি যেইখানে যাবে সেইখানে পৌঁছে দিব। বাবা গো, উট চলতে চলতে ওই যে আসার সমাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মেয়েগুলা জিজ্ঞেস করছেন, হালিমা তুমি যে উটে গিয়েছিলে ওটা বিক্রি করে একটা নতুন নিয়েছো নাকি? মা হালিমা বলছেন, বহিন ওইটা কথা নয়, আমি যে উটে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আচ্ছা প্যাসেঞ্জারটা কে ভাই? জোরে বলুন। ভুলে গেছে, এই তো অবস্থা। আচ্ছা আমার নবী যদি উটে না চাপতো তাহলে এরকম উট চলতো? জোরে বলুন চলতো? কখনোই চলতো না। বাবা গো, সব মেয়েগুলা পিছনে থাকলো আর হারিসের উট আগেই বাবা মা হালিমার বাড়িতে পৌঁছে দিল। মা হালিমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার নবী চাওয়া মা হালিমার ঘর আমার নবীর নূরে আলোকিত আলো হয়ে গেল। জোরে বলুন। এর জন্য তো কবি লিখেছেন বাবা, ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতের রসল মারে ফাতের বল বল, তুমি সিরাতের রসল মারো ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা। জোরে বলো। আচ্ছা বলুন তো আমার নবী কোথায় গেলেন বাবা? জোরে বলুন, কার বাড়ি গেলেন? মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আমার নবী পৌঁছে গেলেন। বাবা গো, থাকতে লাগলো, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। 1 বছর 1.5 বছর আমার নবীর যখন বয়স হলো 1.5 বছর। কয় বছর?